হাতে মাত্র একদিন সময় নিয়ে ঢাকা থেকে চাইলে ঘুরে আসতে পারেন এই অস্থির লোকেশনটাতে, যেখানে পাবেন মাইলের পর মাইল চা বাগান এবং মাঝখানে আঁকাবাঁকা রাস্তা, আর সাথে বোনাস হিসেবে আছে কয়েকটা উল্লেখযোগ্য স্পট। আপনারা এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন যে আমরা চলে আসছি শ্রীমঙ্গল। চলেন ঘুরে আসি। আর আপনারা এখানে কিভাবে আসবেন সেজন্য আপনাদের দেখতে হবে এই ব্লগটা। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আপনাদের প্রথম কাজ হবে আপনাদের ব্রেকফাস্ট করে নেওয়া, তারপর একটা গাড়ি ভাড়া করা সারাদিনের জন্য। তারপর কিছুটা পথ যেতে না যেতে দেখতে পাবেন চা বাগান আর চা বাগান। মাঝে মাঝে হয়তো কিছু লাল শাপলা লেকও দেখতে পারবেন। তাছাড়া আছে রাবার বাগান, আনারস বাগান এবং আশেপাশে কিছু রিসোর্ট দেখতে পারবেন যেখানে কিনা লেবু বাগানও আছে। আর এই সৌন্দর্য যদি আপনারা একটু বেশি উপভোগ করতে চান সেই ক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন মাধবপুর লেক, যেখানে কিনা আপনাদের এন্ট্রি ফি একদমই প্রয়োজন পড়বে না। আর পার্সোনালি আমার যে রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে লাওয়াসারো ন্যাশনাল পার্কে যাওয়ার রাস্তাটা। এটা ছিল অসম্ভব সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর এখানে প্রবেশ করতে আপনাদের টাকা গুনতে হবে 100 থেকে 115 টাকার কাছাকাছি, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগেনি। তবে সব মিলিয়ে একেবারেও খারাপ না, কেননা আপনি এখানে বিরল প্রজাতির